নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। সেটা তুমি সকালে ব্রেকফাস্ট বা সন্ধেবেলা স্ন্যাক্সে করে খেতে পারো। এটা কিন্তু দেখতে অনেকটা চাউমিনের মতো হলেও জিনিসটা কিন্তু চাউমিন নয়, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো চলো স্কিপ না করে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে দেখো কি নিয়েছি। যদি আগের দিনে বেঁচে যাওয়া কিছু রুটি থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা চট করে তৈরি করে নিতে পারবে। আমি প্রথমেই আগের দিনের বেঁচে যাওয়া রুটিগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন কুচি আর একটা ডিম নিয়েছি। তো এই কয়েকটা দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের একটা চাউমিন রেডি করব। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ঝাল বুঝে অবশ্যই কাঁচা লঙ্কা কুচি দেবে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে সামান্য এতে দিয়ে দেব এবারে নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো চলো পেঁয়াজটাকে ভেজে নেওয়া যাক। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে অ্যাড করে দেব একটা ডিম। ডিমটাকে দিয়ে ভালো করে একটু ঝুরো ঝুরো করে ভেজে নেব হাই ফ্লেমে। তো চলো ডিমটাকেও ভেজে নেওয়া যাক। আবারও বলছি বন্ধুরা, খেতে কিন্তু একদম চাউমিনের মতো হবে, তাই দেরি না করে চট করে বানিয়ে নাও। এইবার কেটে রাখা রুটিগুলো দিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস, দিয়ে দিলাম গ্রিন চিলি সস আর টমেটো সস, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও এটাকে 2 থেকে 3 মিনিট একটু হতে দিতে হবে। এখনই দেখে একদম চাউমিন চাউমিন ফিল হচ্ছে, তাই না? বাড়িতে কোনো গেস্ট এলে বা বাচ্চাদেরকে এইভাবে করে দাও, বুঝতেই পারবে না এটা চাউমিন না রুটি। তো একদম রেডি হয়ে গেছে। চলো এবারে নামানোর আগে আমি এতে অ্যাড করেছি একটুখানি ধনেপাতা কুচি আর দেব এতে আমি ম্যাগি মশলা। তোমরা চাইলে ম্যাগি মশলাটাকে কিন্তু স্কিপ করতে পারো, বাট দিলে একটু ভালোই লাগবে। তো চলো এটার মধ্যে এবারে ম্যাগি মশলাটা অ্যাড করে দেওয়া যাক। ম্যাগি মশলা অ্যাড করে আবারও একটু নাড়িয়ে নিয়েছি। বাস এবারে চলো প্লেটিং করে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল রুটি দিয়েই দুর্দান্ত একটা চাউমিনের রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানাও। আর বাড়িতে যদি বেঁচে যাওয়া রুটি থাকে তাহলে একদম দেরি না করে চট করে এটা বাড়িতে ট্রাই করো, খেতে দুর্দান্ত লাগবে আর বাচ্চাদেরকেও করে খাওয়াতে পারো। রেসিপিটা কেমন লাগলো আজকের কমেন্টে জানাতে একদম ভুলো না। বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। কোনো রেসিপি চাইলে কমেন্ট করো, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।